দেখো, আজকে আমরা আরেকটা স্টোরি নিয়ে আলোচনা করছি, যেটা এই বছরের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক 2025। স্টোরিটার নাম হচ্ছে দ্য ফার্মার অ্যান্ড হিজ লেজি সন, বা এর একটা অল্টারনেটিভ নাম দিতে পারো হিডেন ট্রেজার। ঠিক আছে, দেখো তোমাদেরকে বলা হয়েছিল যে স্টোরি সবসময় ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করবে, আর সবসময় প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম বসাবে। তো দেখো, প্রথম লাইনে কি লেখা রয়েছে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ। এক সময় একটা গ্রামে একটা বৃদ্ধ কৃষক বাস। হি হ্যাড ফোর সন, তার 4 ছেলে ছিল। দেখো, হ্যাড পাস্ট টেন্স, সবসময় পাস্ট টেন্স লিখবে। দ্য সন্স ওয়ার ভেরি লেজি, ছেলেরা খুব অলস ছিল। দে ডিড নট লাইক টু ডু এনি ওয়ান, তারা কোনো কাজ করতে পছন্দ করতো না। দ্য ফার্মার বিকেম ওরিয়েড, কৃষক চিন্তায় পড়ে গেল। হি থট এ প্ল্যান, সে একটা পরিকল্পনা বার করলো। ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার কল হিজ লেজি সন, একদিন বৃদ্ধ কৃষক তার অলস ছেলেদের ডাকলেন। দেন হি আস্কড দেম টু dig up treasure which was stored in the field. তারপর তিনি তাদেরকে বললেন গুপ্তধন খুঁজে বার করতে, যেটা মাঠের মধ্যে লুকানো আছে, সঞ্চয় করা আছে। দ্য গ্রেডি সন্স ডাগ আপ দ্য ফিল্ড, লোভী ছেলেটা কি করলো? মাটিটা খুঁড়লো ফর ট্রেজার, গুপ্তধনের আশায়। দে ফাউন্ড নো ট্রেজার, কিন্তু তারা কোনো গুপ্তধন পেল নাই। বিকজ দেয়ার ওয়াজ নো ট্রেজার ইন রিয়েলিটি, কারণ বাস্তবে কোনো গুপ্তধন রাখা থাকে নাই। কৃষক তাদেরকে পরিশ্রম করানোর জন্য বললো মাটিটা খুঁড়তে। দেন দ্য ফার্মার আস্কড দেম টু সো সিডস, তারপর কৃষক তাদেরকে বীজ ছড়াতে বললো ইন দ্য ফিল্ড, ওই মাঠের মধ্যে। দ্য সন্স ডিড সো, ছেলেরা তাই করলো। আফটার ফিউ মান্থস, কয়েক মাস পরে, এ রিচ হারভেস্ট ওয়াজ ডান, একটা ভালো ফসল চাষ হলো। দ্য সন্স সোল্ড দ্য হারভেস্ট অ্যান্ড গেট মাচ মানি, ছেলেরা সেই শস্য বিক্রি করলো, ফসল বিক্রি করলো এবং অনেক টাকা পেল। ফাইনালি দ্য সন্স আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, শেষে ছেলেরা বুঝতে পারলো কঠিন পরিশ্রম করার মূল্য কি। দে রিয়েলাইজ দ্যাট হার্ড ওয়ার্ক ইজ দ্য রিয়েল হিডেন ট্রেজার, তারা বুঝতে পারলো যে কঠিন পরিশ্রমই হচ্ছে প্রকৃত গুপ্তধন। ঠিক আছে, প্রত্যেক স্টোরির মতন এই স্টোরিরও একটা নীতি কথা রয়েছে বা মোরাল রয়েছে। নো পেন নো গেন, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না, এটা তোমরা লিখতে পারো। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস, পরিশ্রমে হচ্ছে সফলতার চাবিকাঠি, এটা লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। তাহলে গল্পটা বোঝা গেল। গল্পটা হচ্ছে এরকম, এক সময় এক গ্রামে এক কৃষক বাস করত, তার 4 ছেলে ছিল। সে ছেলেরা প্রত্যেকে খুব অলস ছিল, তারা সারাদিন কোনো কাজ করতো না। কৃষক সেজন্য খুব চিন্তায় পড়ে গেল। তো কৃষক একটা প্ল্যান করলো যে ছেলেদেরকে কিভাবে কাজ করানো যায়। সেই জন্য সে কি করলো? ছেলেদেরকে বললো যে মাঠের মধ্যে গুপ্তধন লুকানো আছে, তোমরা মাটিটা খুঁড়ো, গুপ্তধন পাবে। তো লোভী ছেলেরা তাই করলো, তারা গুপ্তধনের লোভে মাটি খুঁড়লো, কিন্তু কোনো গুপ্তধন পেল না। কেন পেল না? কারণ প্রকৃতপক্ষে ওখানে কিন্তু কোনো গুপ্তধন ছিল না। তারপরে চাষি কি করলো? ছেলেগুলোকে বললো যে তোমরা তো মাটি খুঁড়েই ফেলেছো, তাহলে কিছু বীজ ছড়িয়ে দাও। তো ছেলেরা তাই করলো, বীজ ছড়ালো। 1 মাস যায়, 2 মাস যায়, এভাবে কয়েক মাস পর কি হলো? সেই জমিতে খুব ভালো ফসল হলো। ছেলেরা সেই ফসল বিক্রি করলো এবং প্রচুর টাকা পেল। তখন ছেলেরা বুঝতে পারলো যে কষ্ট করার মূল্যটা কি। ঠিক আছে, ওরা হার্ড ওয়ার্কিং এর মূল্যটা বুঝতে পারলো। তারা বুঝতে পারলো যে পরিশ্রম হচ্ছে আসল গুপ্তধন, যত তুমি পরিশ্রম করবে তুমি তত গুপ্তধন পাবে। সেই জন্য তোমাকে বলছি, তোমরা পরিশ্রম করতে থাকো, সবসময় পড়াশোনা করতে থাকো, সবসময় পরিশ্রম করতে থাকো। এই পরিশ্রমটাই হচ্ছে আসল গুপ্তধন। তাহলে আজকের মতো স্টোরিটা এখানে শেষ হলো। পরের স্টোরি আমরা পরের ক্লাসে আরেকটা স্টোরি নিয়ে আসবো মাধ্যমিকের জন্য। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।